ঠিক আছে। আর হ্যাঁ, এমন সহজ সরল ও উচ্ছ্বাসিত মানুষের দেখা পেতে হলে আপনাকে অবশ্যই লোকাল ট্রেনে ভ্রমণ করতে হবে, তাহলেই তো লোকাল মানুষদের দেখা মিলবে। আর হ্যাঁ, সত্যিকার অর্থে ট্রেন ভ্রমণকে যদি উপভোগ করতে হয় তবে তা পাওয়া যাবে একমাত্র লোকাল ট্রেনের ভ্রমণের মাঝে, যা আন্তনগর বা ননস্টপ ট্রেনের মধ্যে পাওয়া যাবে না। আর সেই গল্প নিয়েই আজ শুরু করছি সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ট্রিপ, যেটি শুরু হচ্ছে চাঁদপুরের ৩ নদীর মোহনায় চাঁদপুর রেল স্টেশন থেকে। আর এই ভ্রমণটি কিন্তু সেই রাউন্ড ট্রিপেরই অংশ, যা শুরু হয়েছিল ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ট্রিপ দিয়ে, যা আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন। আর না দেখে থাকলে নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, তাহলে এই ট্রিপ বুঝতে আপনাদের সুবিধা হবে। আবার এই ট্রিপ শেষও হবে ঢাকাতে যেয়ে। তবে চলুন শুরু করি আজকের ট্রিপ, চাঁদপুর থেকে ট্রেনে করে ঢাকা পৌঁছানোর ট্রিপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর রেলওয়ে স্টেশন, বা চাঁদপুর শহরের যে মূল যে রেলওয়ে স্টেশন সেখানে। আর এটি হচ্ছে ৩ নদীর মোহনার কাছে। এই দিকটা হচ্ছে এই যে ৩ নদীর মোহনা, আর এই হচ্ছে চাঁদপুর রেলওয়ে স্টেশন। আর আমাদের যে ট্রেন সেটি দাঁড়িয়ে আছে এই যে সামনে। আর আজকে আমি এই চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করব, এবং আজকে আমার গন্তব্য হচ্ছে কুমিল্লা জেলার লাকসাম জংশনে। আর এই যাত্রাপথে আমার সফরসঙ্গী আজকে সাগরিকা এক্সপ্রেস, যার কোড নাম্বার 29 এবং 30। চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে লাকসাম জংশন পর্যন্ত রেলপথের দূরত্ব 69 কিলোমিটার। আর আমাদের সময় লাগবে ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। এই যে সামনে ট্রেনটি দাঁড়িয়ে আছে এখানে। আর এই চাঁদপুর রেলওয়ে স্টেশন প্রথম চালু হয় 1 জুলাই 1895 সালে। সুতরাং বুঝতেই পারছেন কত পুরাতন, সেই ব্রিটিশ আমলে। অবশ্য ব্রিটিশ আমল দেখলে বোঝা যায়, কারণ এখানকার যে স্লিপারগুলো আছে, এই যে বিভিন্ন স্লিপারগুলো, ঠিক ওই সময়ই সেই একেবারে ব্রিটিশ আমলে প্রথম যে স্লিপারগুলো বসিয়েছিল, লোহার যে স্লিপারগুলো গোল গোল সিস্টেম যেগুলো, সেগুলো এখনও আছে। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের সাগরিকা এক্সপ্রেস। এই যে এখান থেকে বাঁক নিয়ে চলে গেছে রেলওয়ে স্টেশনটা। আর এখানে মোট লাইন আছে 1, 2, 3, 4টা। আর প্ল্যাটফর্ম 2টা, এদিকে একটা এদিকে একটা। আর মূল রেলওয়ে স্টেশনটা কিন্তু এই যে দিকটাই। এই সাগরিকা এক্সপ্রেস চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা 1:45-এ, এখন বাজে 1:40। তো এটি একটি লোকাল শ্রেণীর ট্রেন, কমিউটার টাইপ ট্রেন, প্রায় সব স্টেশনেই থামে। আর এই ট্রেনটি কবে প্রথম চালু হয় এটা নিয়ে আমি তেমন কিছু তথ্য পাইনি। তো যা হোক, চলুন আমরা শুরু করি যাত্রা এই সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত। আর সর্বোপরি আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা যাত্রা শুরু করি এই সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত। আর এই যাত্রাপথের সৌন্দর্য এবং প্রতিটি রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। আর এই যে 3 নদীর মোহনা, এই যে দেখুন, এটা কিন্তু ডাকাতিয়া, এই দিকটা হচ্ছে ডাকাতিয়া নদী, আর ওখানে হচ্ছে পদ্মা মেঘনা মিলনস্থল। আর এই হচ্ছে চাঁদপুরের যে মৎস্য বাজার, আর কি মাছের বাজার বা ইলিশের বাজার যেটা বলেন না কেন। যেখানে প্রচুর সব ইলিশ মাছ বিক্রি হয় বা বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়, সে ধরনের আড়ত এখানে আছে। যাক, ট্রেন কিন্তু ছেড়ে দিছে। ও, ট্রেন ছেড়ে দিল এই চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। এখন বাজে 1:49। 4 মিনিট পরে ছাড়লো। টাইমিং ভালো, টাইমিং ঠিক আছে, সমস্যা নাই। আর আমরা কিন্তু একেবারে পিছনে, আর পিছনে কোনো জায়গা নেই, মানে আমরা মিসিং করলেই শেষ। আর এই হচ্ছে চাঁদপুর রেলওয়ে স্টেশন। ও যে আবার একটু থেমে গেল। তাহলে আমরা আবার একটু নেমে দাঁড়ালাম আর কি। মনে হয় সবাই আসেনি এখনো। এই যে ভাইরা দৌড়াদৌড়ি করতেছে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন, চাপাচাপি অবস্থা। এই যে এটা লাস্ট মাথা, হ্যালো ওয়েটিং জোন, এই ছেড়ে দিল। ওই যে আমাদের ট্রেনের লোকও দেখা যায়। এই যে অবস্থা।
যাই হোক, ওনারা তো বললো 1.5 ঘন্টার মতো লাগতে পারে বা 2 ঘন্টাও বা লাগতে পারে, লোকাল ট্রেন তো বলার কিছু নেই। আর এই যে আমার পাশে একটা ভাই আছে। ভাই নাম কি? নাম কি? হ্যাঁ, সাগরিকা। ট্রেনের নাম না, তোমার নাম? শাহাদাত। আরে কি কো, আমার নামও তো সাদাত, তাই নাকি? আরে এটা মনে হয় ওয়াশমিটের দিকে চলে যায়। এটা ঠিক দুপুরবেলায় অবস্থা এরকম এদিকটায়। এদিকে কি ট্রেন থেকে নামলো নাকি? উনি কি ট্রেন থেকে নামলো লাফ মেরে ওই লোকটা? রাস্তা ট্রেন প্রায় একই সাথে যাচ্ছে, ট্রেন লাইন এবং হচ্ছে সড়ক পথ আর কি। আর এই রোডটা কিন্তু ইসে চলে গেছে, চাঁদপুর লঞ্চ ঘাটে এই রোডটা। এই হাতে লাগবে কিন্তু, ওলাপান কি করতেছে? চলে এলাম আমরা চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন। চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন। আমরা না পেলাম স্টেশন পাইছি আর কি, সমস্যা নেই। এই যে ওরই কত লোক উঠতেছে এখান থেকে। ও আচ্ছা, এই চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন এগুলো কিন্তু 1871 সালে উন্মুক্ত করা হয় প্রথম। এদিকের বিশেষ করে এই চাঁদপুর থেকে শুরু করে একবার লাকসাম পর্যন্ত যে রেলওয়ে স্টেশনগুলো আছে সবই ওই 1871 সালের দিকেই উদ্বোধন করা আর কি, মানে সেই ব্রিটিশ আমলেই আর কি। এদিকের এই রেল লাইন বা হচ্ছে এই যে রেলওয়ে স্টেশনগুলো এগুলো ওই সময়ই স্থাপন করা। আচ্ছা, ছেড়ে দিল হচ্ছে এই চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। চাঁদপুর রেলওয়ে স্টেশনে বেশ কিছু স্টলও আছে। আর এইটা মনে হয় টিকিট কাউন্টার। হ্যাঁ, এইটাই হচ্ছে টিকিট কাউন্টার। এটা ওয়েটিং জোন। বেশ বড় সড়ো প্ল্যাটফর্ম। এই হাত দিও না, হাত দিও না। এই যে চাঁদপুর কোর্ট রেলওয়ে স্টেশন। ট্রেনের মধ্যে অবস্থা এরকম। ফকির গান গাইতেছে না কি করতেছে আল্লাহ জানে। আরে ধুলা। ট্রেনের চেকিং কিন্তু দুর্দান্ত। এই যে দুই ভাই সর্বক্ষণিক চেকিং করতেছে, টিকিট করাইতেছে, খুবই ভালো কথা, খুবই ভালো ব্যাপার। ভাই এদিকেও এসে একটু টিকিট নিয়ে যায় আমাকে, একজনের জন্য বাদ না যায়, সবার কাছে টিকিট দিবেন। দারুণ একটা ব্যাপার, এরকমই লাগবে, তাহলে বাংলাদেশ রেলওয়ে লাভজনক হবে। বাংলাদেশ রেলওয়ে তো এখন অনেক লসে। এরকমভাবে 5 জন ধরে ধরে যদি টিকিট করানো যায় তাহলেই বাংলাদেশ রেলওয়ে লাভজনক হবে। প্ল্যাটফর্ম মনে হয় এইদিকে, এইদিকে প্ল্যাটফর্ম নাকি এইদিকে, এই সাইডে দেখি। আমি এই জায়গায় না দাঁড়াই,
মহিষাদী রেলওয়ে স্টেশনের নাম। এখন বাজলো 2টা 3। তো এখানে 18 মিনিট সময় লাগলো। আর মহিষাদী রেলওয়ে স্টেশন যদিও কোনো প্ল্যাটফর্ম নেই, বিলীন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে জায়গা থেকে। সাইনবোর্ডটা নতুন করে মারা হয়েছে আর কি, আবার ট্রেন ছেড়েও দিল। এটাই কি রেলওয়ে স্টেশন না কি কিছুই বুঝতেছি না, কেউ নাই এখানে। মহিষাদ এখনো নামতেছে লাভ মেরে। শাহতলি প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে না কেন বুঝলাম না, কি সমস্যা? দিকে রেল লাইনগুলো তো মানে সমস্যা। ট্রেন আবার ছেড়ে দিল, 1-2 মিনিটের বেশি থামতেছে না কোথাও, 1 মিনিটও না এরকম অনেক সময়। তো এটা হচ্ছে শাহতলি রেলওয়ে স্টেশন, এটি তো চাঁদপুর জেলার মধ্যেই পড়ছে। আর এই রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় 1 জুলাই 1895 সালে। আর চাঁদপুর থেকে এই শাহতলি রেলওয়ে স্টেশনের দূরত্ব 10 কিলোমিটার। চলুন, এই যে এই হচ্ছে রেলওয়ে শাহতলি। মানে সব কিছু এত দ্রুত হচ্ছে, এই 10 কিলোমিটারের মধ্যে আমরা 2 জায়গায় যাত্রা বিরতি দিয়ে ফেললাম, 2 জায়গায় না 3 জায়গায়। তো সব কিছু সঠিকভাবে বলতেও পারছি না, তার মধ্যে ট্রেন ছেড়ে দিচ্ছে। আর একটা রেলওয়ে স্টেশনে 1 মিনিটের মতো থামছে, কোথাও 1 মিনিটও থামতেছে না, এমন অবস্থা। মধু রোড রেলওয়ে স্টেশন। যাই হোক, এই মধু রোড রেলওয়ে স্টেশন এটাও পড়ছে চাঁদপুর জেলার মধ্যে। আর এই মধু রোড রেলওয়ে স্টেশন এটা ওই 1895 সালের দিকের, অর্থাৎ সেই ব্রিটিশ আমলে এটা উদ্বোধন করা হয়। আর চাঁদপুর থেকে এই মধু রোড রেলওয়ে স্টেশনের দূরত্ব 13 কিলোমিটার। মধু রোড রেলওয়ে স্টেশন। কি অবস্থা সবার? মধু রোড। ঢাকা চাঁদপুর, এটা মানে ঢাকা চাঁদপুর সড়ক পথ। এই স্টেশন তো ওইদিকে, দেখি আমরা ওইদিকে যাই। ভাই একটুখানি দেখি, একটা স্টেশন এইদিকে, একটা এইদিকে, এইদিকে। তাহলে ঠিক আছে। এটা কি? এটা বলাখাল। পৌঁছে গেলাম আমরা বলাখাল রেলওয়ে স্টেশন। এটা চাঁদপুর থেকে 19 কিলোমিটার দূর। আর বলাখাল ওই পড়ছে চাঁদপুর জেলার মধ্যেই। আর এই বলাখালও কিন্তু তৈরি ওই 1 জুলাই 1895 সালে। ভাই ট্রেন আসলে কি দাঁড়ায় থাকতে হয় এরকম করে? কি একটা বিপদ বলেন তো। সাবধান সাবধান। কেন যাবেন না কেন? আবার ফিরে আইসেন। ওই যে স্টেশনটা গেল, ওই যে বলাখাল। ঠিক আছে না ভাই? আপনি নামতে পারবেন তো? কি বলেন ভাই? সাবধানে ভাই, আমার মধ্যে যদি চলে যায় ভাই নামবে এখন। আর খাইছে
আপনি হেভি একটা রিস্ক নিলেন। বলাখাল, ওয়াও, দারুণ, দুই ধার দিয়ে খুব চমৎকার গাছের সারি, চাঁদপুর এলাকার মাঠঘাট। ওরে আল্লাহ রে, মুখে লাগলো রে। লেগ সিস্টেম সুন্দর। হাজীগঞ্জ, চাঁদপুর থেকে 22 কিলোমিটার দূরে আমরা এখন হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন। এটাও পড়ছে ওই চাঁদপুর জেলার মধ্যে। আর এই হাজীগঞ্জ রেলওয়ে স্টেশনও কিন্তু ওই 1 জুলাই 1895 সালে উদ্বোধন করা হয়। ও হ্যাঁ, ওঠেন ওঠেন। যাই হোক, হাজীগঞ্জ থেকে ছেড়ে দিল। আর হাজীগঞ্জ আসলেই কিন্তু আপনারা হাজি হয়ে যাবেন, সুতরাং টেনশনের কিছু নাই। যাদের হাজি হওয়ার ইচ্ছা আছে এখানে আসবেন। আর এই হচ্ছে হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন। হাজীগঞ্জ বাঁশের সাঁকো, কত লম্বা। ওখানে একটা মডেল মসজিদ, খুব চমৎকার একটি জায়গা আমরা এখন পার করছি। বিশাল কার নিচে, বিশাল কার, আর বিশাল না, ছোটখাটো কার বাকি। এটার প্ল্যাটফর্ম টম তো কিছু নেই। ওই যে সামনে দেখা যায়, ওনার জঙ্গলের মধ্যে একটা আছে, ওয়ারুক। এই যে জঙ্গলের মধ্যে লেখা আছে এখানে। এটা হচ্ছে ওয়ারুক রেলওয়ে স্টেশন। আর এখানে আমরা এলাম ওই প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো। আর এখানে থামতে না থামতে আবার সিগন্যাল দিয়ে দিল। এটা ওই চাঁদপুর জেলার মধ্যে পড়ছে। আর চাঁদপুর থেকে ওয়ারুক রেলওয়ে স্টেশনের দূরত্ব 28 কিলোমিটার। এই যে যাত্রা শুরু করলো। ওভারঅল 20 সেকেন্ড থামছে এইখানে, সর্বোচ্চ 20 সেকেন্ড। এই যে জঙ্গলের মধ্যে লেখা আছে ওয়ারুক। প্ল্যাটফর্মটা কিছুই নেই, আমি নামলাম না ভয়ে, আবার যদি উঠতে না পারি আরেক বিপদ। ওয়ারুক, এই ট্রেন এত দ্রুত, সব কিছু হচ্ছে দ্রুতই যাচ্ছে, আবার দ্রুতই স্টেশনে কোনো রকম 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট এরকম থামতেছে, সব কিছু দ্রুত হচ্ছে। একটা আন্তনগর ট্রেনও তো একটা রেলওয়ে স্টেশনে গেলে অন্তত 3-4 মিনিট থামে, আর একটু থামার কোনো চিন্তা ভাবনা নেই। এরকম মনে হচ্ছে বিশাল তাড়া আছে, কি একটা করতে হবে সামনে, যে ঠিক নেই, স্টেশনে এসে থামতেছে না, এমন অবস্থা। মেহের, শুধুই মেহের। এখানে প্ল্যাটফর্মটা আছে, এটা একটা ভালো রেলওয়ে। যাই হোক, পৌঁছে গেলাম আমরা মেহের রেলওয়ে স্টেশন। এখান থেকে অনেক লোকজন উঠতেছে, অনেক। আর এই মেহের রেলওয়ে স্টেশনটা পড়ছে চাঁদপুর জেলার মধ্যে। আর চাঁদপুর থেকে এই মেহের রেলওয়ে স্টেশনের দূরত্ব 32 কিলোমিটার। আর এই মেহের রেলওয়ে স্টেশন, এখানে 2টা
লাইন আছে, একটা আর একটা, অর্থাৎ এখানে ক্রসিংয়ের সুযোগ আছে ট্রেনের। আর মেহের রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় 1 জুলাই 1895 সালে। মোটামুটি আমরা অর্ধেক পথ চলে আসছি 1 ঘন্টার মধ্যে। এই যে 2:46 সারছিল, ওই যে একটা 45 বা 47-এর দিকে, আর এটা তো 35 কিলোমিটার, আর চাঁদপুর থেকে লাকসামের দূরত্ব 70 কিলোমিটার। তো ওভারঅল আমরা অর্ধেক পথ চলে আসছি 1 ঘন্টার মধ্যে। আর বাকি পথ যেতে হয়তো 1 ঘন্টা বা তার একটু কম লাগতে পারে, কারণ ওইদিকে স্টেশনের সংখ্যা একটু কম আছে। যাই হোক, ছেড়ে দিল এই মেহের রেলওয়ে স্টেশন থেকে। আর রেলওয়ে স্টেশনটা এই যে সামনে, আমরা তো একেবারে শেষের দিকে। এই যে উনি কি এটা উঠাচ্ছিল ট্রেনের মধ্যে নাকি? এই হচ্ছে মেহের। মেহের সুন্দর একটি মাঠ, গ্রাম বাংলার মাঠ ঘাট। স্টেশন খুব সুন্দর তো এইদিকে। এটা যে কি স্টেশন পড়লো। লোকাল ট্রেনে ভিডিও করা আসলে অনেক চ্যালেঞ্জের ব্যাপার। মানে আমি স্টেশনটা ওইদিকে, আমি যেতে পারলাম না ওদিকে। যাক, এটা হচ্ছে শাহরাস্তি রেলওয়ে স্টেশন। আর চাঁদপুর থেকে এই শাহরাস্তি রেলওয়ে স্টেশনের দূরত্ব 35 কিলোমিটার। ছেড়ে দিল। এই যে অবস্থা। আর এই যে টিকিট চেকিং চলতেছে খুব কড়াকড়ি ভাবে, এই ভাই দারুণভাবে টিকিট চেকিং চলতেছে। এই যে টিকিট চেক হচ্ছে। চিতোষী রোড, চিতোষী রোড রেলওয়ে স্টেশন। যাই হোক, চাঁদপুর থেকে 41 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছালাম এখন চিতোষী রোড রেলওয়ে স্টেশন। এই অবস্থা এখানকার। আর এখন বাজে 3:03। এই চিতোষী রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় সেই ব্রিটিশ আমলে 1 জুলাই 1895 সালে। চিতোষী রোড। এই চিতোষী রোড রেলওয়ে স্টেশনের পরে আমাদের পরবর্তী যে রেলওয়ে স্টেশন বা যাত্রা বিরতি, সেটি কিন্তু লাকসাম। তো চলুন, এখান থেকে প্রায় 24 কিলোমিটারের মতো পথ। ওটা কিন্তু আবার পড়ছে কুমিল্লা জেলার মধ্যে। আসুন, এই ফাঁকে আমরা এই সাগরিকা এক্সপ্রেস ট্রেনের স্পিডটা চেক করি। এটা যেহেতু 3000 সিরিজের লোকো, বাংলাদেশের মিটার গেজের সব থেকে ভালো লোকো মনে করা হয়। এরকম স্পিডে যাচ্ছে এটা লোকাল ট্রেন, তো ভাবা মুশকিল। দেখুন, 75 হাইট উঠছিল, 72। সত্যি কি 72-এ যাইতেছে? আমার তো কেমন যেন সন্দেহ লাগতেছে। এটা 73, 72 এরকম স্পিডে যায় নাকি ভাই? 80 ওঠে, তাই নাকি? ওই ডাবল লাইনে একটা লোকাল ট্রেন হিসেবে স্পিড অনেক বেশি, অনেক বেশি। তাতে আবার মিটার গেজ, ব্রড গেজ হলে না হয় একটা কথা ছিল। বিশাল কার, বিশাল একটা কার নিয়ে যাচ্ছে। এই লেভেলে একটা ব্রিজ তৈরি হচ্ছে।
এই যে ট্রেন বাঘ দিচ্ছে, বিশাল বাঘ এখানটায়। ওই যে আমাদের সামনে লোক, এইখানে কি লাকসাম চলে আসলো নাকি? ওই যে ছাদে কে আছে, দাঁড়ায় আছে। আর পিছের দিকে এই যে অবস্থা, লেক পার্ক। আচ্ছা আচ্ছা, এই যে এখানে বসা থাকে না? যাক, আমাদের ট্রেন লাকসাম জংশনে ঢুকতেছে, এই যে সামনে। এই যে নেমে গেলাম। এই এখানে কতক্ষণ থামবে এটা? 20 মিনিট। এই যে এই একটা, এটা কি আসলে, এটা কি চারতলা নাকি নাকি এটা মহানগর? বলতে না বলতে চট্টগ্রাম থেকে আসলো মহানগর এটা। যাই হোক, আমরা এসে পৌঁছালাম এখন লাকসাম জংশনে। আর এই লাকসাম থেকে চাঁদপুরের দূরত্ব কিন্তু 69 কিলোমিটার। তো এখন আমরা এখানে অপেক্ষা করব আমাদের এর পরের ট্রেনে, মানে একটা কানেক্টিং ট্রেনে আমাদের টিকিট করা আছে, সেটি হচ্ছে মহানগর গোধূলি। এখন যেটা গেল এটা কিন্তু মহানগর, তো এটা তো ঢাকাতে গেল। ওটা চট্টগ্রাম থেকে ছাড়বে 3টার সময়, এখন বাজে 3:18, মানে চট্টগ্রাম থেকে এখন ছাড়ছে আর লাকসামে এসে পৌঁছাবে 5টার সময়। তো ওইটাতে উঠে আমরা ঢাকাতে যাব, সেটাও দেখানো হবে। আর এখন আমরা একটু লাকসাম জংশনটাকে ঘুরে দেখব, চলো। আর আমাদের সাগরিকা এক্সপ্রেসের ইঞ্জিন এখন রিভার্স করা হচ্ছে বা শান্টিং করা হচ্ছে। এই যে আমরা তো এই দিক থেকে এলাম, এসে এখন ইঞ্জিন ওদিক থেকে ঘুরে এখানে লাগলো, এরপর আবার এদিকে চলে যাবে, এদিকে চট্টগ্রামের দিকে। কোন দেশের লোক? কম্পিউটার লেখার কাজ। এখন চট্টগ্রাম মুখী 2টা ট্রেন, এখন কোনটা আগে যায় দেখা যাক। কর্ণফুলী মনে হয় আগে যাবে, সিগন্যাল দিয়ে দিছে কর্ণফুলীর। আর তাহলে তো সাগরিকার খবর আছে, সাগরিকার অনেক দেরি হবে। এই যে চলে যাচ্ছে কর্ণফুলী। এই যে সাগরিকা এখন চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে, 4টা, প্রায় 45 মিনিট পরে, প্রায় 45 মিনিট পরে চলে যাচ্ছে সাগরিকা। আর এই লাকসাম জংশনে এটা হচ্ছে রেস্টরুম, প্রথম শ্রেণীর রেস্টরুম আর কি। এই যে প্রথম শ্রেণীর বিশ্রামাগার, এই যে দারুণ ইন্টেরিয়রও করা আছে এখানে, সুন্দর। এটা হচ্ছে মহিলা টয়লেট, এটা পুরুষ। আর এখানে হচ্ছে মাতৃদুগ্ধ পান কর্নার। এই যে এখানকার অবস্থা। আচ্ছা, আসি এখন আমরা লাকসাম জংশনের উপরে যে ওভারব্রিজ আছে সেটাতে। লাকসাম জংশন যদি আমি উপর থেকে দেখি তাহলে দেখুন জিনিসটা এরকম লাগে দেখতে। এই যে এখানে রেলওয়ের কিছু ভবন আছে, আর এদিকটা যদি দেখি তাহলে এরকম। এদিকটা হচ্ছে ঢাকাতে যেতে হবে, আর এই দিকটা হচ্ছে চট্টগ্রাম। আর এখানে প্ল্যাটফর্ম আছে
6টি, এখানে 2টা, এখানে 2টা, আর ওই যে ওইখানে 2টা, এই মোট 6টি লাইন আছে। ওইদিকে আছে একটা, এখানে 3টা 4টা, আর এখানে 2টা 6টা, আর এদিকে আছে 1 2 3 4 5, আর লাইন আছে ছোট বড় সব মিলে প্রায় 9টার উপরে। আচ্ছা, আমরা এখন অপেক্ষা করছি লাকসাম জংশনের কিছু ফেলে রাখা ওয়াগনের উপরে, এই যে এখানে। তো আমরা অপেক্ষা করছি মহানগর গোধূলি ট্রেনের জন্য, যার কোড নাম্বার 703, এবং এই মহানগর গোধূলি ট্রেনটি প্রথম যাত্রী সেবা শুরু করে 25শে ফেব্রুয়ারি 1986 সালে। তো সে এখান থেকে প্রায় 38 বছর আগে। আচ্ছা, আমাদের কাঙ্ক্ষিত মহানগর গোধূলি ঢুকে পড়ছে লাকসাম জংশনের মধ্যে, এই যে 3027 লোক। আচ্ছা, আমাদের পোস্ট নাম্বার হচ্ছে এই যে দেখি ভাই, এই যে পোস্টের অবস্থা। আর এদিকে 5টা 17, আর ওদিকে এসে দাঁড়ালো পাহাড়িকা এক্সপ্রেস, ওটা সিলেট থেকে এলো। এই যে পাহাড়িকা এক্সপ্রেস। এই যে ট্রেন বিশাল বাঁক দিয়ে যাচ্ছে। যাই হোক, লাকসাম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এই লাকসাম থেকে ঢাকার দূরত্ব 191 কিলোমিটার, আর সময় লাগবে ওই প্রায় 3 ঘন্টার মতো। তো এখন দেখি আমরা আসলে কখন যে ঢাকাতে যেয়ে পৌঁছাই। আর ট্রেন লাকসাম থেকে ছাড়ার পরই আমাদের মহানগর গোধূলির স্পিডটা একটু দেখুন, 80 উপরে। এই যে 83 হাই স্পিড ছিল, 81-তে চলতেছে এখন, 82 আবার 82-তে নামছে। চুরাশি আবার 83-তে। এই যে কুমিল্লা রেল স্টেশন, 6:38, সরি 5:38। এখানে একটা লোকাল মতো দাঁড়িয়ে আছে। প্রতিবারই যখন আমি এই মহানগর গোধূলিতে ভ্রমণ করি আর ঢাকাতে এসে নামি, তখন শুধু এটাই বলি, খোদা এই ট্রেনের জন্য আমার আর ওঠা না লাগে। তারপরেও উঠতে হয় প্রয়োজনের কারণে। তো যাই হোক, লাকসাম থেকে এই ঢাকা পর্যন্ত একটি বিদগ্ধ ট্রেন ভ্রমণ শেষ করলাম।
লক্ষ কোটি মানুষ নিয়ে আমাদের মহানগর গোধূলি ট্রেন এখন ঢাকাতে এসে পৌঁছালো। তবে চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত হ্যাঁ হ্যাঁ যাই আবার দেখা হবে, হ্যাঁ ভালো থাকেন। তবে চাঁদপুর থেকে লাকসাম পর্যন্ত সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণটি ভালো ছিল, বেশ আনন্দদায়ক ছিল। তো সব মিলে আজকে দিনটা ভালোই কাটলো, আপনাদেরকে দেখাতে পারলাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আজকের এই পরিশ্রম, আজকের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদা ট্রিপ। আর এই যে ভাই আজকে এক্সপিরিয়েন্স বলেন, এই ট্রেনের এক্সপিরিয়েন্সটা বলেন এই একটু। ট্রেনের এক্সপিরিয়েন্স সময়ানুবর্তিতা, পাংচুয়ালিটি খুবই ভালো, কিন্তু খারাপ শুধু একটাই যে টিকিটবিহীন যাত্রী, মানে যে দাঁড়ানো যাত্রী। আমি তো দেখলাম আপনার ওখানে 10 জন লোক ঝুঁকে পড়ছে। 10 জন মানে কি, আমার উপরে এসে পড়ছে এমন অবস্থা। এর আগে আমি এটা কিন্তু একটা ফুল ব্লক করছি, আমার যেটা তো আমি একবার বলছি। মানে রাগ করতে হয়েছে যে কেন এমন করছেন কেন। এর আগেও কিন্তু আমি এই ট্রেনে ভ্রমণ করছি এবং তার পরিপূর্ণ একটা ব্লগ আমি তৈরি করছি, যেটা তো আমি বলছি একটা বিদগ্ধ ট্রেন জার্নি হচ্ছে এই মহানগর গোধূলি। যাক, ট্রেনের সিগন্যাল হ্যাঁ হয়ে গেছে, এই যে চলে যাচ্ছে। তবে এই ট্রেনের পিছিয়ে কিন্তু কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ছুটে আসতেছে ব্যাপক আকারে, যার কারণে সে অনেক দ্রুতই আসলো।